হুম। আচ্ছা, আমরা স্টার্ট করি, হ্যাঁ, আস্তে ধীরে। হ্যাঁ, কি অবস্থা সবার? মন টন খারাপ নাকি? না ভাই, ওয়েদার ডিমান্ড। শোনো, আজকে হচ্ছে কি টপিক জানো? আজকে তুমি বি এরে ছিল। অ্যারে, হ্যাঁ, অ্যারে ছিল এবং অ্যারেই আছে আর কি। আর হচ্ছে আজকে ক্লাসটা নেওয়ার কথা ছিল স্মরণের। হ্যাঁ, তো ও হচ্ছে আরেকটা জায়গায় একটু ব্যস্ত হয়ে পড়েছে, এই জন্য আমি আসছি। তো অ্যারেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে তোমার বাকিটা জীবন অ্যারের উপরেই চলবে। একজনকে লিভ নিল না? আচ্ছা, আবার আসছে, okay. তো হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যারে ছাড়া মনে করো তুমি ফিউচারে একটা প্রবলেম সলভ করতে পারবে না, এরকম একটা জিনিস। অ্যারে, স্ট্রিং, এগুলো হলো এরকম জিনিস। এবং এইটার বেসিক ক্লিয়ার না থাকলে আসলে খুবই হার্ড টিকে থাকাটা। অ্যারে শেখাটা ইজি, কিন্তু এটাকে কি কীভাবে প্যাঁচানো যায়, প্যাচিয়ে হচ্ছে কি কি আউটপুট আনা যায়, হ্যাঁ, এগুলা বোঝার জন্য বেসিকটা থাকা লাগবে অনেক স্ট্রং। তো আমি হচ্ছে যে আজকে ক্লাসে অ্যারে নিয়ে যত ধরনের খুঁটিনাটি পসিবল ট্রাই করবো আর কি, সব কিছুই করার, কিন্তু এক ক্লাসে সব কিছু পসিবল না। তো বাকিটা হবে প্র্যাকটিসের ওপর। আসলে প্র্যাকটিসের ওপর কোনো কিছু নাই। হ্যাঁ, আমি শিখাই দেব, এটুকুই। হ্যাঁ আর ভাই, শুরু করে দেন। হ্যাঁ, আচ্ছা, তোমরা বিট করেছিল কে কে? এখান থেকে একটু হ্যান্ড রেজ করো। আর দুজন, আর আর কে? তিনজন? তিনজনই? কি রে, আচ্ছা ঠিক আছে। এই সামির, ইয়াসারও তো ছিল। হ্যালো, ও কি কথা শুনতে পায় না আমার? আচ্ছা ঠিক আছে, চারজন, হ্যাঁ, চারজন এখানে আছে। ওকে, হাত নামাতে পারো। আর ইন্টিজারে কে কে আছে একটু হাত তুলো। ইন্টিজারে তিনজন। সামির ইয়াসারও মেবি ইন্টিজারের। ও হাত তুলতে লজ্জা পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা ওকে, হাত নামা, হাত নামা। আচ্ছা, আজকের ক্লাসে বিট কোডের যে চারজন স্টুডেন্ট প্রেজেন্ট আছে, চারজনই ইন্টিজারের, মানে উইয়ার্ড। ভালো, ঠিক আছে। আচ্ছা, আমি অ্যারে স্টার্ট করার আগে একটা ইম্পর্ট্যান্ট বিষয় শেয়ার করতে চাচ্ছি। আহ, সেটা হইলো আমাদের ন্যাশনাল কন্টেস্ট নিয়ে। আমাদের আইসিপিসি আইইউপিসি, আমাদের আইসিপিসি আইইউপিসি কীভাবে হয়, হ্যাঁ, কীভাবে টিম পাঠানো হয় ভার্সিটি খরচে, এটা নিয়ে আমি একটু শর্টলি বলবো, ঠিক আছে? এটা দরকার আছে। এটা জানতে পারলে তোমাদেরও ভালো লাগবে, মোটিভেটেড হবা। এখন তার আগে সবার আগে ইম্পর্ট্যান্ট বিষয় হলো তোমাদের রেসপন্সিভ হইতে হবে আজকে ক্লাসে। জি ভাই। রেসপন্সিভ জি। না হলে আচ্ছা। আমি আসলে অনেক কিছু আমি স্কিপ করব, আমি পড়াবো না। হ্যাঁ, আমি ইন্টারেস্ট না না পাইলে আমি আসলে ওই ইন্টারেস্ট নিয়ে পড়াবো না, আমি কোনো রকমে পড়াবো। হ্যাঁ, আজকে আমার এনার্জি এমনিতে একটু কম আছে, মন টন খারাপ। তো আমাকে বুস্ট করার দায়িত্ব তোমাদের, ঠিক আছে? জলি রাখার দায়িত্ব তোমাদের। কথা বলবা, মজা করবা, ঠিক আছে? বাকিরা ঠিক আছে বলো। ভাই ঠিক আছে, আসি। ওকে,
তাহলে 2 জন আছে, না 2 জন বা 3 জন আছে আর কি। আর বাকিরা চায় না যে আমি ভালো মতো পড়াই। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা অন করি। আচ্ছা, আমার একটা প্রবলেম হয় এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে স্ক্রিন শেয়ারটা না অফ হয়ে যায় একটু পর পর। তো আজকে হবে কিনা জানি না, যদি অফ হয়ে যায় আমাকে বলবা, হ্যাঁ, যে অফ হয়ে গেছে, সাথে সাথে বলবা। আমি হচ্ছে এখন 44 বাজে, তো আহ, ধরো 55 থেকে আর কি আমি অ্যারে পড়ানো স্টার্ট করব। তার আগে একটু আমি ন্যাশনাল কন্টেস্ট নিয়ে আর কি বলবো কিছুক্ষণ, এটা দরকার আছে। স্ক্রিন তো দেখতে পাচ্ছ? আচ্ছা ভাই, ঠিক। একটু অফ করি স্ক্রিনটা। আচ্ছা, না থাকুক। ও শিট, সেই তো। আচ্ছা, এটা কিন্তু পার্টিসিপেট করবো তোমরা, হ্যাঁ, সিসিএল এর। যাই হোক, আচ্ছা তোমাদের এখন বলি আইসিপিসি আইইউপিসিতে কীভাবে টিম পাঠানো হয়। আমি আগে বলবো আইইউপিসি, হ্যাঁ, এটা কিন্তু আমি বিটকোডের বুট ক্যাম্পে আর কি বলছিলাম, হ্যাঁ, তো তোমাদের এখানে অনেকে ছিল না, এই জন্য এখন আমি আরেকবার বলবো। আগে বলি আইইউপিসিতে কীভাবে টিম পাঠানো হয়। এ মাসে, অর্থাৎ মে মাসে একটা আইইউপিসি আছে, এনডিইউবি, হ্যাঁ, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ। তো এ মাসে 15 এবং 16 তারিখ দেখায়, এক্সাম্পল দিয়ে দেখায় ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো তারা হচ্ছে যে মার্চের 30 তারিখ একটা অ্যানাউন্সমেন্ট দিল যে হ্যাঁ আমরা হচ্ছে একটা আইওপিসি অ্যারেঞ্জ করব। হ্যাঁ, তোমরা হচ্ছে যে রেজিস্ট্রেশন করো সবাই, প্রি রেজিস্ট্রেশন স্টার্টেড, ডেডলাইন 10 এপ্রিল। ওকে, তো প্রি রেজিস্ট্রেশন অর্থ যে তোমরা তোমাদের ইচ্ছা মতো টিম নিয়ে ইচ্ছা মতো রেজিস্ট্রেশন করো, হ্যাঁ, এখানে কোনো লিমিটেশন নাই। ধরো সৃজন, পাবেল, হ্যাঁ, তোমরা মিলে একটা টিম করলা, এরকম আর কি, হ্যাঁ, সবাই এখানে এই ফর্মটা ফিল আপ করলা। ওকে, টিম নেম এসব দিয়ে আর কি ফিল আপ করলা। দেন দেন হচ্ছে একটা পোস্ট আসবে, সে পোস্টটা হবে হচ্ছে এই যে এটা, হ্যাঁ। আচ্ছা, সবাই প্রি রেজিস্ট্রেশন করলো ধরো। আচ্ছা এইবার, হ্যাঁ, এই ইউআইউ থেকে এই কন্টেস্টে রেজিস্ট্রেশন করেছে 5টা টিম। হ্যাঁ, তো তারা এখন জানালো যে কোন ইউনিভার্সিটি কতগুলো করে স্লট পেয়েছে, অর্থাৎ কোন ইউনিভার্সিটি কয়টা করে টিম পাঠাতে পারবে। হ্যাঁ, এখানে এটা আছে, এটা পোস্ট করলো কিছুদিন পর। তো আমরা এটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন ইউনিভার্সিটি কয়টা করে পেয়েছে আর আমরা পেয়েছি কয়টা। হ্যাঁ, আমরা পেয়েছি একটা স্লট, ইউআইইউ, ঠিক আছে। তো এ স্লট দিল যে এখন আমাদের একটা টিম পাঠাতে হবে। এখন কি হবে, এখন হচ্ছে যে আমাদের কোচের কাছে এরা, অর্থাৎ এই অর্গানাইজাররা মেল করবে যে আপনাদের তো স্লট একটা আর টিম 5টা, এখন কোন টিমকে পাঠাবেন আপনারা একটু আমাদের বলেন। হ্যাঁ, আমাদের কোচকে এটা মেল করবে। দেন কোচ হচ্ছে একটা টিমকে আর কি পাঠাবে। কোন টিমকে পাঠাবে, যেই টিম ওই সময়ে সবচেয়ে একটা স্ট্রং হয়ে আছে। হ্যাঁ, স্ট্রং বলতে কী কী ম্যাটার করে, যে রেগুলার প্র্যাকটিস করে, মানে অন্যান্য টিমের চেয়ে এক কথায় স্ট্রং। হ্যাঁ, এখন স্ট্রংয়ের অনেক ডেফিনেশন আছে, এটা আমি এখন মানে কি এটাই আর কি, যে রেগুলার প্র্যাকটিস করে ভালো ফর্মে আছে এইসবই। হ্যাঁ, তো ওই টিমকে পাঠাবে। তো পাঠানোর পর কি, পাঠানোর পর হচ্ছে একটা ফাইনাল রেজিস্ট্রেশন হবে এখানে। হুম, যে আহ, তোমাদের টিম কনফার্ম, তোমরা এখন পেমেন্ট করো। হ্যাঁ, তো এখানে এসে আমরা পেমেন্ট করলাম, কই এই যে ইউআইউ, এই যে এন্ট্রপি, হ্যাঁ, এখানে আসছে, এখানে পেমেন্ট করলাম, পেমেন্ট স্ট্যাটাস ডান। ওকে, দেন হচ্ছে যে কমপ্লিট। হ্যাঁ, এখন শেষ। এখন হচ্ছে যে 15 এবং 16 তারিখ কন্টেস্টে আর কি যেতে হবে। এইভাবে হচ্ছে আইইউপিসিতে একটা টিম সিলেক্ট করা হয় এ প্রসেসে। আচ্ছা, আইইউপিসিতে কীভাবে করা হয়, না সরি, এটা তো আইইউপিসি, আইসিপিসিতে কীভাবে করা হয়।
আইসিবিসিতে হয় হচ্ছে যে প্রিলি, হ্যাঁ। ও সরি, এটা কি রে ভাই। আচ্ছা আচ্ছা, আইসিপিসিতে আইসিপিসিতে প্রথমে বলবে যে তোমরা ইচ্ছা মতো রেজিস্ট্রেশন করো, হ্যাঁ। মানে রেজিস্ট্রেশন ফর অল, ইচ্ছা মতো ফর অল, হ্যাঁ। ইচ্ছা মতো রেজিস্ট্রেশন হইলো। ধরো যে ইউজুয়ালি আইসিপিসিতে টিম রেজিস্ট্রেশন হয় 15টা, ঠিক আছে। দেন এদের মাঝে একটা কন্টেস্ট হয়, ওটাকে বলা হয় আইসিপিসি প্রিলি, হ্যাঁ। আইসিপিসি প্রিলি কন্টেস্ট। এই প্রিলি কন্টেস্টের 15 জনে 15 জনই হচ্ছে যে দিবে, হ্যাঁ। দিল। দেন একটা বড় একটা র্যাঙ্ক আসবে, এখানে তো অন্যান্য ইউনিভার্সিটিও তো এপ্রিলিটা দিবে, হ্যাঁ। মানে বাংলাদেশের সব যতগুলো রেজিস্ট্রেশন হয়েছে প্রত্যেকটা রেজিস্টার্ড টিম এই কন্টেস্টটা দিবে, হ্যাঁ। আচ্ছা, দিল। দেন এপ্রিলের পর অ্যানাউন্সমেন্ট দিবে যে ইউআইইউ কয়টা স্লট পাইলো। ইউআইইউ আইসিবিসি 24 এবং 25-এ 3টা করে স্লট পেয়েছিল, হ্যাঁ। তো এই যে কন্টেস্টটা হইলো প্রিলিতে যে 3টা টিম ইউআইইউ থেকে, হ্যাঁ, টপ 3-তে আছে, হ্যাঁ। মানে উপরে আরও কোনো টিম আছে, কিন্তু ইউআইইউ টিম যে হচ্ছে টপ 3-তে আছে, 1 2 3, এই 3টা টিমকে আর কি পাঠানো হবে, হ্যাঁ। এখানে কোন টিম স্ট্রং এটা দেখবে না, প্রিলিতে এক কথায় ভালো করেছে তাকে পাঠাবে, হ্যাঁ। কিন্তু এইখানে যদি কোনো চেটার থাকে ওর হালুয়া টাইট করা হবে, ঠিক আছে। এটাই। তো এই 3টা টিমকে দেন আইসিপিসি যে রিজিওনালে আর কি পাঠাবে। দেন সে হবে একজন আইসিবিসি রিজিওনালিস্ট। বুঝাতে পেরেছি? কোনো কোশ্চেন? ওকে, এখানে কি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 15 টিম কিছু? না না না, এটা তো ওপেন ফর অল, হ্যাঁ। এটা আমি এক্সাম্পল দিলাম যে সাপোজ এটা আর কি ইচ্ছা মতো হইতে পারে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে ইউজুয়ালি 15টা করে টিম আর কি, 13 থেকে 15টা টিম হয় আর কি ইউজুয়ালি, এর চেয়ে বেশি স্টুডেন্ট আসে না করতে, এটাই আর কি বললাম। কিন্তু এটা আর কি ইচ্ছা মতো হইতে পারে, 20টাও হইতে পারে, 100টাও হইতে পারে। মানে এইটা আর কি একদম ওপেন, হ্যাঁ, মানে ইচ্ছা মতো হইতে পারে। ওকে, ক্লিয়ার আচ্ছা অল। এখন এগুলো আমি বললাম যে তোমাদের, আচ্ছা, তো হচ্ছে, হ্যাঁ, তোমরা যাতে মোটিভেটেড হও, লেগে পড়ো, যাতে ওই স্ট্রং টিমটা তোমরা হতে পারো। টিম ফরমেশন এখন থেকে স্টার্ট করো, হ্যাঁ। আমাদের এটার জন্য এই যে এই সোমবার একটা কন্টেস্ট আছে, জানো? টিম কন্টেস্ট একটা আছে, হ্যাঁ ভাইয়া, জানো? দেখছি এটা। জানো না কে? আচ্ছা, না জানলে তো হাত তুলবো না তোমরা। যাই হোক, এই যে এটা, তোমার তো পেজ ফলো করার কথা। উফ, কই পেজে যা মারামারি লাগলো। এই যে টিম কন্টেস্ট 4 মে, তোমরা এখানে টিম রেজিস্ট্রেশন করবা, ঠিক আছে। এখানে টিম কন্টেস্ট হবে 3 ঘন্টা কন্টেস্ট, ঠিক আছে। এটা অবশ্যই দিবা, প্র্যাকটিস হয়ে যাবে। এর টিমকে একদম শেষ পর্যন্ত রাখবা, ট্রাই করবা, এটাই। ওকে, আমাদের এখন হচ্ছে স্টার্ট করি। আরে, তো আচ্ছা, আমার একটা জিনিস জানা লাগবে। তোমরা এখানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার কে কে আছো? হ্যান্ড রেজ করো। ফার্স্টে কেউ নাই? সেকেন্ড? একজন? সেকেন্ডের একজনই? আচ্ছা, থার্ডের? আচ্ছা, এই বিথি কি ইয়া নাকি কি জানো, ফোর্থ হইলা তুমি? ফোর্থ নাকি ফিফথ? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা জি ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, ফোর্থের কে আছে? আচ্ছা, বাকিরা কোন সেমিস্টার একটু লেখো তো, এর চেয়ে সিনিয়র, থার্ড অথবা ফোর্থের। 7? আরে পাবেল তো ভালোই বড় হয়ে গেছে। রায়দও তো মোটামুটি বড়ই। আচ্ছা,
ঠিক আছে, এইটাই কে রে? ও, তাই নাকি? আচ্ছা, আমিও তো এইটাই। SF207। আরে এখানে তো সিনিয়ররাও আছে, আমি তো ভাবছিলাম শুধু প্রথম তিনটাই আছে আর কি সবাই। ফারিয়া, বলবো কিছু? না, আচ্ছা দেখি করে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে তো। আচ্ছা, কল দেখে, ওকে, তাহলে তো অ্যারে তো তোমরা পারো তাই না? আচ্ছা, অ্যারে অ্যারে হয়তো বা পারবা না, এই যে সামির ইয়াসার। সামির ইয়াসার এমনিতে অ্যারে তুমি কতদূর পারো, অথবা কি কি জানো তুমি? সামির, একটু কথা বলো, লজ্জা পাও না। আচ্ছা, 2D আরে পড়েছিলা, 1D আরে পারো ভালো মতো? ডিক্লারেশন করতে পারি আর কি, ফর লুপে ইনপুট নিতে পারি, আউটপুট প্রিন্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, নাইস আর নাইস। আচ্ছা, তাইলে জিনিসটা অনেক ভালো হলো, হ্যাঁ, যে আমি যদি বেসিক থেকে পড়াইতাম একদম, তাইলে আমার এখানে অনেক সময় দেওয়া লাগতো, হ্যাঁ, আমি ওই মজার মজার যেসব ট্রিক্স আছে ওগুলা শেখাতে পারতাম না। তো যদি তোমরা বেসিকটা অলরেডি পারো, তাহলে আমি ফোকাস করব আর একটু অ্যাডভান্সে, হ্যাঁ, এটা তোমাদের জন্য আরও ভালো হবে। তারপর আমি শুরু থেকে একটু স্পিডে আগাই, তোমরা আর কি আমাকে বলবা যে এগুলা পারো কিনা। আহ, ওকে, অ্যারে ডিক্লারেশন তো পারো নাকি? আচ্ছা, পারো না কে, হ্যাঁ, একটু আমাকে অবশ্যই বলবা। আমি হচ্ছে একটা একটা করে কোশ্চেন করবো, হ্যাঁ, যে পারো না কে, সে অবশ্যই বলবা, এখানে লজ্জার কিচ্ছু নাই। ঠিক আছে, তুমি এখানে শিখতে আসছো। ওকে, অ্যারে ডিক্লারেশন পারো না কে? এই যে এভাবে যে আমরা ডিক্লেয়ার করি, এটা সবাই পারে। আচ্ছা, এখন এই যে 5, হ্যাঁ, এই অ্যারের সাইজ যদি 5 হয়, তাহলে আহ, তাহলে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং হবে 0 থেকে 4 পর্যন্ত। এটা জানো না কে, অথবা কেন এটা হয় এটা জানো না কে? সবাই জানে। আচ্ছা, অ্যারে হচ্ছে মেমোরিতে কিভাবে থাকে এইটা জানো না কে? মেমোরিতে কিভাবে থাকে এটাও তোমরা জানো? তাহলে আমি পড়াতে আসছি কেন ভাই, তোমরা তো সবই জানো। আচ্ছা, তাইলে এখন যদি আর একটু উপরে উঠি আমি, উম, ধরো যে একটা অ্যারে দেওয়া আছে, এর সাইজ কত, 7, 7 লেংথে একটা অ্যারে। আচ্ছা, এটা থেকে সাম, এই সবগুলা এলিমেন্টের, আচ্ছা আরেকটা জিনিস, এইটাকে বলা হয় এলিমেন্ট, হ্যাঁ, এই যে অ্যারের যে এক একটা ভ্যালু, এগুলাকে বলা হয় এলিমেন্ট। আর এই যে এটা আছে 0তম ইন্ডেক্স, এগুলাকে বলা হয় ইন্ডেক্স। ঠিক আছে, এটা আহ, অনেকে কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, এটা হলো ইন্ডেক্স। এই নেমিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমার প্রথম কোশ্চেন, সাম অফ এলিমেন্টস, এটা কি পারো সবাই? আচ্ছা, পারে না কে? এটা করতে পারবে না কে? সবাই পারবে। ম্যাক্স এলিমেন্ট, এটা পারবে না কে? এই আয়াটা থেকে এটাও পারবা। এরপর হচ্ছে যে ইভেন এলিমেন্ট, সরি, ইভেন এলিমেন্ট, ইভেন এলিমেন্ট কাউন্ট, এই ইভেন এলিমেন্ট কয়টা আছে, কীভাবে পারবা? পারবা না কে?
সামির পারবা তুমি এটা? ইভেন এলিমেন্ট কাউন্ট করতে হয়, যেমন সম্ভবত কাউন্টার দিতে হবে একটা, তারপরে আর কি দুই দ্বারা বিভাজ্য কিনা আচ্ছা, ঠিক। কিভাবে করবা একটু আমাকে বলো তো। মানে প্রথমে একটা ভেরিয়েবল নিবো, ওইটার মধ্যে আর কি জিরো দিয়ে দিব, হুম। তারপর ফর লুপে প্রতিবার আর কি প্রত্যেকটা ইন মানে এলিমেন্ট চেক করার সময় দেখবো কি এটা ইভেন নাকি, ইভেন হলে ওই কাউন্টারে একটা আর কি প্লাস করে দিব, প্লাস 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 প্লাস। ইনক্রিজ করবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটাও পারো। আমি আর একটু অ্যাডভান্সে উঠি। আচ্ছা, এখন টু ডি অ্যারেতে আসি। হ্যাঁ, ওয়ান ডি অ্যারের মধ্যে এর চেয়ে আহ, বেশি কিছু নাই। বাকিটা আমি টু ডি অ্যারে থেকে অ্যাডভান্সে দেখাবো। হ্যাঁ, এখন আমাকে বলো টু ডি অ্যারে পারো না কে? আমি আবারও বলছি, কেউ কিন্তু লজ্জা পায় না প্লিজ। হ্যাঁ, বল। আচ্ছা, স্বামী তুমি টু ডি অ্যারে কে কি পারো একটু আমাকে বলো তো। আমি শুধু হালকা একটু প্যাটার্ন প্রিন্টিং দেখছিলাম, কিন্তু ম্যাট্রিক্সটা কি একটু জানা আছে। আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে আমি টু ডি অ্যারেটার বেসিকটা আমি বুঝাই দিই এখন। একদম স্ক্র্যাচ থেকে। তো আমি একটা ইন্টিজারে টু ডি অ্যারে নিব। আমি অ্যারেকে এইভাবে লিখি, হ্যাঁ, অলওয়েজ। আমি ধরো নিব 2/3। আচ্ছা, আমাকে বলো তো এটার রো কোনটা, কলাম কোনটা? ফার্স্ট একটা রো, সেকেন্ডটা কলাম। আচ্ছা, এখন আহ, এগুলা এক একটাকে কি বলা হয়, এক একটাকে এগুলা, মানে আমি যদি এগুলো উপর কলাম। থেকে নিচে নামতে চাই কলাম, আর এগুলো এক একটা হলো রো। রো, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে যে অনেকে গুলাই ফেলে, হ্যাঁ, রো কলাম কলাম রো, এটা আসলে গুলানো যাবে না। যখন একটু হার্ডার হার্ডার প্রবলেম সলভ করবা আসলে টু ডি আরে লাগেই, হ্যাঁ, এটা ছাড়া একদমই হয় না। আর এটাকে অনেকভাবে কোনাকানি, মানে অনেক প্যাচে পুচে আর কি এটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, তো এই জন্য রো কলামের ইয়াটা খুবই ক্লিয়ার থাকবে। আচ্ছা, তাহলে আমি যদি এটা বলি যে আমাদের টু ডি অ্যারে, এখন এটা অ্যাকচুয়ালি কি মিন করে যে আমাদের একটা অ্যারে থাকবে। আমি আগে এটাকে ওয়ান ডে হিসেবে লিখি, হ্যাঁ, যে অ্যারে অফ টু। এটা দেখতে কীরকম? এটা দেখতে হচ্ছে ধরো এরকম, তাই না? এরকম। তো যখন আমি করি টু ডি, মানে এর সাথে আমি একটা থ্রি লাগাই দিই, তখন হয়ে যায় যে এই যে প্রথমে যা আমার যে ওয়ান ডি অ্যারেটা ছিল, হ্যাঁ, এই ওয়ান ডি অ্যারের এক একটা এলিমেন্টে বসবে আরেকটা অ্যারে। মানে ওয়ান ডি অ্যারের যেই ভ্যারিয়েবল হবে একটা অ্যারে। আমি কি কথাটা বোঝাতে পারছি? এটা একটা অ্যারে অ্যারের অ্যারে হচ্ছে যে এটা। তো যখন আমি থ্রি আনলাম তখন এ করছে কি যে এখানে একটা এলিমেন্ট, এখানে আরেকটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ প্রথমে আমার টু ডি কী বলি, টু সাইজের একটা ওয়ান ডি অ্যারে ছিল। আচ্ছা, টু সাইজের একটা ওয়ান ডি অ্যারে ছিল। যখন আমি বললাম যে এর সাথে আমি আরেকটা থ্রি অ্যাড করলাম, তখন হয়ে গেল যে এক একটার এক একটার এলিমেন্ট হিসেবে থাকবে অ্যারে। এটাকে যখন আমি একটু ইয়া করব, রোটেট করব এই অ্যাঙ্গেলে, তখন এটা দেখতে হয়ে যাবে
আচ্ছা এখানে আচ্ছা হুম আমি একটা কোশ্চেন, যেখানে ফার্স্ট এরটা এখানে 2 and 3 ছিল সাইজ অ্যারের, হুম এখন তাহলে এটা তো এরকম হতো যে 0 1 2, তাহলে এটা তিনটা হতো না কলাম ওয়াইজ, ও সরি মানে রো ওয়াইজ। হুম আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি আবারও বলি, হ্যাঁ, আমি প্রপারলি পারলাম কিনা বোঝাইতে, এই জন্য আমি আগে চিন্তা করছি এটা একটা ওয়ান ইয়ারে যার সাইজ হচ্ছে 2। এটাকে আমরা কীভাবে লিখবো, যে এখানে একটা এলিমেন্ট বসবে, এখানে আরেকটা, হ্যাঁ, আমি পাশাপাশি লিখলাম না, উপর নিচে। ওকে ফাইন। এখন যখন আমি বলছি যে এটা হবে 2 ইয়ারে, তখন এই অ্যাটা থাকবে, হ্যাঁ অবশ্যই থাকবে, কিন্তু কিন্তু হয়ে যাবে কি, তারও এটাকে আমি সিলেক্ট করি, এইভাবে তো হয়। ওকে, এটা এরিয়াটা আরও বড় হয়ে গেল, এবং এইটার মাঝখানে বসবে হচ্ছে এই যে 3 যে আমরা লিখলাম, এই 3 এখানে এসে বসে গেল। ঠিক আছে, জিনিসটা হয় অ্যাকচুয়ালি এইভাবে, মানে যদি ভিজুয়ালাইজ করতে চাও, 2টা এই যে এই 2 থাকে এভাবে, আর এইটার মধ্যে তিনটা করে, মানে এক একটা এই যে 2 সাইজের যে এলিমেন্ট, এটার মধ্যে এক একটা 3 লেংথের অ্যারে আর কি ঢুকে যায়, হ্যাঁ এটাই। ওকে ফাইন। এখন আমি যদি বলি একটা, আচ্ছা হোপফুলি এই 3D যে ভিজুয়ালাইজেশনটা, এটা বুঝতে পেরেছো, হ্যাঁ। আমি তারপরও আমাকে কেউ কোনো একটা কোয়েশ্চেন করো, এনি কোয়েশ্চেন? আচ্ছা, এর মানে বুঝছো। আর আমি আবারও বলছি, কোয়েশ্চেন করতে মানে কেউ দ্বিধাবোধ করবে না। আচ্ছা, এখন আমি একটা 2/3 একটা অ্যারে ধরে নিই, হ্যাঁ 1 2 3। এইখানে সাম অফ অল এলিমেন্ট বের করতে পারবা? পারবা নাকি? সামির ইয়াসার পারবা? জি, নেস্টেড লুপ তো একটা। আচ্ছা, নেস্টেড লুপ কি পারো তুমি? ওয়েট, হ্যাঁ, আচ্ছা ওকে, পারো, ঠিক আছে। আচ্ছা, নেস্টেড লুপ পারো নাকি? আচ্ছা সামির, আচ্ছা বাকিটা যেহেতু থার্ডের উপর আছে, পারা উচিত। আচ্ছা তাহলে আমি তারপরও নেস্টেড লুপটা দেখাই দিই আবারও। আমি কি এখানে একে দেখাবো নাকি করে, কি চাও তোমরা? কোনটা করলে তোমাদের জন্য ইজি হবে? নেস্টেড লুপ কোড দেখানোটা কোডে, আর কোডেই? কোডেই করেন, তাহলে সময়ও কম লাগবে। আচ্ছা ওকে, ওকে। তো আমি ইন্ট অফ আরা কল করলাম 2 and 3 সাইজের, দেন আমি এখন ইনপুট নিব ইন্ট অফ আই, শূন্য থেকে অবশ্যই আই লেস দেন ইকুয়াল হবে না এখানে? না, লেস দেন হওয়ার কথা তো, লেস দেন 2 যদি দেন। আচ্ছা, এখানে কি 3 হবে না 4 হবে? 2 2 2 হবে। আচ্ছা, এখানে হবে লেস দেন 2। ওকে, আর আমি যদি এখানে ইকুয়াল দিতাম কি হবে? 1। 1 1 হবে। ওকে ফাইন।
আচ্ছা, কেন এটা হইলো, এটা কি কারো কোনো কোয়েশ্চেন? এরা তো পারলো, অন্যদের কারো কোনো কোয়েশ্চেন এটা নিয়ে নাই? আচ্ছা, এরপর এখানে কি লিখবো? আই প্লাস ইকুয়াল 1 নাকি কি লিখবো? হ্যাঁ, এটা করা যায়। পসিবল এটা লিখলো প্লাস এটা লিখলে হবে? হ্যাঁ শিওর? ও হ্যাঁ 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 মাইনাস হবে। 0 আছে, হ্যাঁ হবে। আচ্ছা, এটা লিখলে হবে? হ্যাঁ এটা লিখলে হবে? না, এটা হবে না। এটা হবে না? এটা প্রি আচ্ছা, আমি কি ফন্ট সাইজকে একটু বড় করব? মানে প্রয়োজন আছে কি? কারণ প্রয়োজন নাই। আচ্ছা, দেখি। আচ্ছা, ওকে। প্লাস প্লাস আই হবে কি না এটা তাইলে একটা কোশ্চেনের বিষয়। হ্যাঁ, আমি কমেন্টে লিখে রাখলাম প্লাস প্লাস আই কি হবে। হ্যাঁ, এটা পরে অ্যানালাইসিস করব। আপাতত আই প্লাস প্লাস, ওকে। দেন এখানে কি লিখবো? 0 আই আই না না, যে হবে এখানে। যে হবে না? আচ্ছা আচ্ছা, ওকে। দেখছো পারি না আমি। আচ্ছা, দেন জে লেস দেন 3 3। আচ্ছা, দেন জে প্লাস প্লাস। এরপর তো জানোই, হ্যাঁ, সিন অফ। আচ্ছা, সি প্লাস প্লাস তো পারো নাকি নাকি আমি সিতে লিখবো? সামির ইয়াসার, সি প্লাস প্লাস পারো? কাইন্ড অফ সি এর মতোই, জাস্ট প্রিন্ট এফ এর জায়গায় সি। এটা এটা কি পারো? ওই যে সিনটা, এটা সিনটা তো আর কি ইনপুট নিতেছে ইনপুট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে ফাইন। সি ইন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে অ্যারে অফ আই অ্যান্ড জে। এইভাবে আমাদের ইনপুট হয়ে গেল। দেন আউটপুট। হ্যাঁ, ওকে। আউটপুট তো এখন পারবো, আমি আউটপুট দেখাবো না এখন। আমি এখানে কিছু খেলা দেখাবো। হ্যাঁ, ওগুলো আর কি ইন্টারেস্টিং। স্টুডেন্ট একজন কমে গিয়েছিল, একজন। আচ্ছা, একজন যে কম ছিল। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন আমি জিনিসটাকে আরেকটু ঘোলা করে দিই। হ্যাঁ, দাঁড়াও। অ্যাডের সাইজ কিভাবে দেখে ফাংশনটা কি জানো? আচ্ছা, ওকে। এখন আমি এখানে 1 লিখবো না। হ্যাঁ, আমি জানি না যে আমার এর সাইজ যে 2, এর সাইজ 3 আমরা জানি না, কিন্তু এটা এটা জানি যে এখানে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা আছে। হ্যাঁ, এর সাইজ যে 2 বলা আছে এটা কনফার্ম, কিন্তু আমি জানি না যে কোনটা 2 কোনটা 3। এখন এইখানে কি বসাবো আমরা, বলো? আমরা 2 3 পারবো না বসাইতে। পারবা কে? এটা কিন্তু মজার আছে। আমার এখানে আছে সাইজটাকে বের করে নিতে হবে। কিভাবে করব? হ্যাঁ। আচ্ছা, এটা আমি শিখাই দিই তাহলে। ইন্ট অফ ভ্যারিয়েবল নেম আমি দিই ধরো এ। হ্যাঁ, এখন আরা ডট লেন, লেন না, লেন নাকি লেন ডট আরা, লেন অফ আরা, এইটা। ও না, এটা ফাংশনটার নাম কি? সি প্লাস প্লাস সাইজ অফ সাইজ অফ সাইজ অফ সাইজ অফ ডিভাইডেড বাই সাইজ অফ ইন্টিজার, মানে ইন্ডেক্স নাম্বার 0। তো সিতে সাইজ হয়, অফ সি প্লাস প্লাস সাইজ হবে এর নামটা, তারপর ডট সাইজ। অ্যারে নাম ডট সাইজ। আচ্ছা, আরা ডট না, তো হচ্ছে না। এটা অ্যারের ক্ষেত্রে সাইজ যে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট bracket। হবে। না না না, তাও হবে না। হলে তো আমার কাছে আসতো এখানে। এটা মানে 1D এর জন্য কাজ করে, I guess। না, এটার জন্য কাজ করবে কেন হয় না? ফাংশনটার নাম কি? এটা ওই ফাংশনটা কিন্তু সি প্লাস প্লাসের চলার কথা। হ্যাঁ, ভুলে গেলাম তো।
সাইজ অফ অ্যারে ওখানে অ্যারের ব্র্যাকেটের ভিতরে অ্যারেটা দিতে হয়, একটু অ্যারের নামটা একটু। লেন দিয়ে কিছু একটা ছিল তো, কি বলে সাইজ থাকবে না কেন? আমি তো নিজেই ইউজ করেছি। টোটাল মেমরি সাইজ 22 বাইট। তোমরা যাও না কেউ? আচ্ছা তাইলে ওয়েট, প্লট ক্যাশ করি। আচ্ছা প্লট না, আচ্ছা ওয়েট করো, হ্যাঁ তোমরা একটু অ্যানালাইসিস করো, একটু খুঁজো যে ফাংশনটা কি, খুঁজে একটু আমাকে দাও। আচ্ছা এটা অ্যারের ক্ষেত্রে সুইটেবল না। হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখলাম। হ্যাঁ তো এই জিনিসটা অ্যাকচুয়ালি সুইটেবল লাগলো না আমার কাছে। এটা হচ্ছে যে আমি যে মেথডটা তোমাকে শেখাতে চাচ্ছিলাম এটা ওই ভেক্টরের ক্ষেত্রে আর কি বেশি হেল্পফুল হবে। হ্যাঁ হ্যাঁ অ্যারের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে না। ওকে সমস্যা নেই। আচ্ছা মেইনলি আমি তোমাকে যেটা শেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরো যে এটা কাজ করছে, হ্যাঁ যে অ্যারে ডট সাইজ কাজ করছে, এক্ষেত্রে আমাকে কি রিটার্ন করতে হবে এটা একটু আমাকে বলো। যাও না, আচ্ছা এ সাইজ অফ অ্যারে মানে কতগুলো হ্যাঁ ইন্ডেক্স। অ্যারের সাইজ এ আমাকে কি রিটার্ন করবে? আমি কিন্তু এখানে উল্লেখ করিনি যে এই অংশটা নাকি এই অংশটা, এ আমাকে রিটার্ন করবে কি? ওকে এ আমাকে রিটার্ন করবে 2। ঠিক আছে, কেন করবে এটা আমি বলছি। আমি আরেকটা নিলাম বি, এবং সাপোজ ধরো এ ফাংশনটা এখানে কাজ করছে, এ আমাকে কি রিটার্ন করবে? সরি এ না, এই হ্যাঁ কি রিটার্ন করবে? এর রিটার্ন করবে হচ্ছে 3। আচ্ছা এখন আমি আসি কেন এটা কাজ করবে। এখানে আমি বলছিলাম যখন আমি লিখছি আরা ডট সাইজ, এই এখানে আসলো, আসার পর খুঁজছে যে আমার অ্যারের অ্যাকচুয়ালি সাইজটা কি। ভেতরে কি আছে এটা দেখবে না, আমার অ্যারের অ্যাকচুয়ালি সাইজ হচ্ছে যে 2, এ একটা এ একটা। হ্যাঁ এ হচ্ছে যে ভেতরে ঢুকলোই না, উপর অ্যাকচুয়ালি 2টা, এই জন্য এ আমাকে রিটার্ন করবে 2। যখন আমি লিখছি অ্যারে অফ 0 ডট সাইজ, তখন করবে কি, আচ্ছা এরটা তো হচ্ছে 0, এর হচ্ছে 1, করবে কি এই হচ্ছে এর মধ্যে ঢুকে গেল। প্রথমে এখানে আসলো, এখান থেকে ভেতরে ঢুকলো। আর একটু ভালো করে আঁকি, প্রথমে এই যে সাইজ
যে ফাংশনটা এখানে আসলো যে শূন্যতে, এখানে ঢুকে এসে দেখছে যে এই শূন্যের ভেতরে এর সাইজ কত, এর সাইজ হচ্ছে 3, এই জন্য এর রিটার্ন করবে 3। আমরা যদি এখানে 1ও লিখতাম একই কাজ করতো, এখানে ঢুকলো, ঢোকার পর ভেতরে এসে দেখছে যে আরে এই 1-এর ভেতর তো আছে আবার 3টা, এর জন্য এর রিটার্ন করবে 3। বুঝাতে পেরেছি? বুঝাতে পারিনি? আরে পেরেছি নাকি পারিনি, একটা তো অ্যান্সার দাও। জি ভাই পেরেছেন। আচ্ছা ঠিক আছে, তাই চুপ থাকো কেন ভাই? মাহিত, তোমার এই টপিকটা শেষ হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাইলে হচ্ছে আমরা এক্ষেত্রে করব কি, এখানে আমরা রাখবো এ, এখানে রাখবো বি, ঠিক আছে? এখন এই তো, হ্যাঁ, তাইলে আমরা এটুক করলাম। এখন যেহেতু 2D অ্যারের ইনপুট এবং আউটপুটটা শিখে গেছো, এখন 2D অ্যারে দিয়ে কিভাবে আমরা আরেকটু অ্যাডভান্স কাজ করতে পারি ওই সব দেখাবো। তার আগে স্বরূপ ভাই, এখন আপনি কিছু, ও আচ্ছা আচ্ছা, না না, আরেকটা ইম্পর্টেন্ট, প্লাস প্লাস আই, এটা কি হবে? এটা তোমরা আমাকে মনে করালে না কেন? কেন ফাঁকিবাজি করো নাকি? ভাই প্লাস প্লাস আইটা কি একটা সিঙ্গেল স্টেটমেন্ট হিসেবে দেখেন? সিঙ্গেল স্টেটমেন্ট? হ্যাঁ, নাকি এটা একটা কোনো আরেকটু কোশ্চেনটা আমাকে বোঝায় বলবা? মানে আলাদা একটা স্টেটমেন্ট আকারে দেখে নাকি, এটা বলতেছি। আলাদা ফর স্টেটমেন্ট লুপের ভিতরে বলতে কি মিন করছো তুমি? মানে আমরা যখন আর কি পড়ছি, যেমন প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, যখন আর কি কোনো একটা আর কি মানে একটা ক্যালকুলেশনের ভিতরে ঢুকে, তখন ওইটা আগে মানে ইনক্রিজ করে তারপরে আর কি কাজটা মানে সম্পূর্ণ করা, আবার পরে ইনক্রিমেন্ট করে। তো এটাকে আমি সিঙ্গেল স্টেটমেন্ট হলে তো যাই আগে হোক নাহলে পরে হোক সেম কাজই করে। সেম কাজই করে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি যদি এখানে প্লাস প্লাস আইও রাখি, অ্যাকচুয়ালি সেম কাজ করে এবং এটা উল্টাপাল্টা কাজ করবে না। আর প্লাস প্লাস আই অ্যাকচুয়ালি করে কি, এটা তো তোমরা জানো। হ্যাঁ, এ করবে কি যে আগেই হচ্ছে যে এটাকে বাড়ায় ফেলবে। হ্যাঁ, আর আই প্লাস প্লাস করে কি যে ওই লুপে ঘুরে আসার পর হচ্ছে যে সে ইনক্রিমেন্ট করে, হ্যাঁ, দেন চেক করে আর কি। এটা হচ্ছে যে পার্থক্য, এটাই তো। আই প্লাস প্লাস আই, এটা হচ্ছে যে এখানে কাজ করবে। আচ্ছা স্বরূপ ভাই, আপনি এখন ইয়া করতে পারেন কিছু। ওকে, আমি হচ্ছে তাহলে আপনাদের টাস্কের আপডেটটা নেই। প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আহমেদ রায়েদ আছেন আপনি? জি ভাই আছি। আপনি কি কোন গ্রুপ থেকে? আমি হচ্ছে স্ট্রিং থেকে। কোন থেকে? আপনি টাস্ক করেছেন? লাস্ট যে টাস্কটা ছিল? হ্যাঁ, দাঁড়ান দেখাচ্ছে, একটু ওপেন করা লাগবে। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যেগুলা করেছি। আপনি কোন ব্যাচের? আমি আমি স্ট্রিং এর। ব্যাচ, ভার্সিটির ব্যাচ কত? ও আচ্ছা, আমি হচ্ছে 243। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, তারপরে দেখতে পাচ্ছি আপনি আপনারা আছেন। জি ভাইয়া। কোন গ্রুপে? দুজন কিন্তু লিভ নিয়ে নিয়েছে। ইন্টিজার। দুজনে সমস্যা নাই, আমার কাছে তো আপডেট না আসলে আলটিমেটলি ওরা বের হয়ে যাবে গ্রুপ থেকে। আতিয়া ফারহা, আপনার গ্রুপটা কি? সরি, একটু ইন্টিজার। কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাবেন যে কয়টা সলভ করেছে। ভাইয়া গ্রুপে পোস্ট মানে গ্রুপে স্ক্রিনশট মোবাইলে আছে। জি।
দেখতে পাচ্ছি না আসলে। আরিয়ানিক অবস্ট্রুকটা দেখতে পাচ্ছি, আপনার কোনো স্ক্রিনশট দেখতে পাচ্ছি। ভাইয়া দিয়েছি। আচ্ছা, প্রবলেম সেট কি হার্ড লাগতেছে নাকি ইজি লাগতেছে? মোটামুটি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে নুসরাত জাহান বিকে আছেন আপনি? জি ভাইয়া, আচ্ছা ব্যাচ শেয়ার দেবো? গ্রুপটা কি, আগে গ্রুপটা বলেন। জি ভাইয়া, বুঝতে পারেন। গ্রুপটা হোয়াটসঅ্যাপ গ্রুপ স্ক্রিন। স্ট্রিং, ওকে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন কয়টা সলভ করেছে। চালু হচ্ছে তো। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। প্রবলেম সেট কি ইজি লাগতেছে নাকি হার্ড লাগতেছে? মোটামুটি। ঠিক আছে, আপনি অফ করতে পারেন। পাবেল শিকদার আছেন? জি ভাই আছে। আপনি কোন গ্রুপের? ডাবল। তারপর জি, হ্যাঁ, 1D এবং 2D এর বেসিক কমপ্লিট। এখন আমি কিছু খুবই ইম্পর্ট্যান্ট প্রবলেম সলভ করে দেখাবো এবং এখানে কিছু কিছু টাইপের প্রবলেম আমি সলভ করাবো যেগুলা তোমাদের ফিউচারে লাগবেই। হ্যাঁ, মানে ইভেন ন্যাশনাল কন্টেস্টেও আসে এবং সিএফএ ফেস করবাই, ঠিক আছে, নো ডাউট। গতকালকে যে সিএফএ ডিভ 3 ছিল ওইটাতে একটা প্রবলেম ছিল, আমি ওইটার একটা কনসেপ্ট তোমাদের এখনই শেখাই দেবো। এরকম আর কি আরও কিছু কিছু থাকবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা। এখন স্ক্রিন শেয়ার অনলাইন না? আমি একটু ইজি থেকে স্টার্ট করি। আমাদের একটা ধরো 5 সাইজের অ্যারে, 1 2 4 3 5। এই অ্যারেটা সর্টেড কি না, আমার অ্যান্সার লাগবে ইয়েস নো অ্যান্সার। সর্টেড কি না, সর্টেড অর্থাৎ ছোট থেকে বড় ইনক্রিজিং অর্ডারে থাকবে। এইটা পারবা না কে, এটা বলো। আচ্ছা, পারবা কে কে, হ্যান্ড রেজ করো। পারবা কে কে, হ্যাঁ করো, হ্যান্ড রেজ করো। আর কে কে পারবা? 6 জন, 6 জন পারবা তাই তো? আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে কয়েকজন আছে যে পারবা না, আমি ওদের জন্য আর কি আমি বুঝাই দিই এটা। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ হাত নামাতে পারো। সর্টেড কি না, আমার অ্যান্সার লাগবে ইয়েস নো। আমি কিন্তু বলিনি যে এটাকে তোমরা সর্ট করো, ঠিক আছে, এটা কিন্তু না। এখন কীভাবে করতে পারি আমি আগে একেই বুঝাই। হ্যাঁ, আমি আরেকবার লিখি। এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এখানে আমার
এগুলো আছে এলিমেন্ট। এটা আমরা কীভাবে করতে পারি আস্তে আস্তে চিন্তা করি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কি, যে অলওয়েজ আমাদের এটা বাড়ছে কিনা। আমরা এখানে দেখছি বাড়ছে, ভালো কথা, এখানেও বাড়ছে, অনেক সুন্দর। এখানে এসে আমরা দেখছি যে বাড়লো না, এর মানে এই হচ্ছে যে আমার অ্যান্সারটাকে নো করে দিবে। এখন এই জিনিসটা, আচ্ছা এখানে এসে আবার দেখছি যে বাড়ছে। এখন এর মানে আমাদের টার্গেটটা হচ্ছে কিভাবে এই জিনিসটা ক্যাচ করা যায় যে এখানে এসে সামহাও আটকে যাচ্ছে, হ্যাঁ বাড়ছে না। ওকে, এটা এখন কীভাবে আমরা করতে পারি চিন্তা করি। হ্যাঁ, এগুলো একটু মুছি। আবার আমি ডিরেক্ট সলিউশনে যাই, এটাই মনে হয় ভালো হবে। আমাদের একটা ফ্ল্যাগ নামের ভ্যারিয়েবল থাকবে, সরি এটার, হ্যাঁ ফ্ল্যাগ 1। হ্যাঁ, ফ্ল্যাগ 1 তো কি, যে আমি আগে থেকেই ধরে নিচ্ছি যে আমার অ্যারেটা সর্টেড। 1 তো হচ্ছে আমি ধরে নিচ্ছি যে সর্টেড, ঠিক আছে। আচ্ছা, কেন আমরা ধরে নিচ্ছি সর্টেড বলছি, আগে আমি এটাকে ধরে নিয়ে সলভ করি। হ্যাঁ, এখন আমি আই স্টার্ট করবো, এই যে আমরা যে ফর লুপে লিখি না, যে ফর ইন্ট আই ইকুয়াল, আমি এখানে ধরবো 1, 0 না কিন্তু, দেন আই লেস দেন এন, এন অর্থাৎ কি 5। হ্যাঁ, 5 লিখি এখানে আমি 5, দেন আই প্লাস প্লাস। আচ্ছা, এখন আমি এটাকে 1 ধরলাম কেন, যখন আমি ধরছি আয়ের মান 1, এর মানে আমি এখন আছি এইখানে, আমার আইটা আছে এইখানে, রাইট। এখন আমি কম্পেয়ার করব কি, যে আমার যে এ আই, হ্যাঁ এ আইটা আমার প্রিভিয়াস আই অর্থাৎ আই -1, আমার এ আইটা প্রিভিয়াস আইয়ের চেয়ে বড় কিনা। অর্থাৎ এই যে অ্যারে অফ আই, আই কি অ্যারে অফ আই -1 এর চেয়ে বড় কিনা। আচ্ছা, এই জিনিসটা কি বুঝছো যে এটা অ্যাকচুয়ালি কি, এবং আমি এখানে 1 কেন লিখলাম, এটা কারণ কি বুঝছো। এখানে যদি আমি 0 লিখতাম, আয়ের মান যদি 0 হইতো, হ্যাঁ তখন আয়ের মান হইতো 0, এবং আমরা অ্যাক্সেস করতে চাইতাম আই -1 অর্থাৎ আয়ের মান -1। এখন -1 কি এক্সিস্ট করে এখানে, করে না, তখন আমাদের আসবে কি রান টাইম এরর আসবে। আচ্ছা, রান টাইম এরর কি, রান টাইম এরর হচ্ছে যখন আমাদের কোনো একটা মেমোরি নাই কিন্তু আমরা ওটাতে অ্যাক্সেস করার চেষ্টা করছি, ওটা আসবে রান টাইম এরর। আমার এখানে -1 বলে কোনো মেমোরি এক্সিস্টই করে না, কিন্তু আমরা অ্যাক্সেস করছি। কীভাবে অ্যাক্সেস করবো, এখানে এখানে যখন আয়ের মান 1 এখানে বসবে 1, না সরি, যখন আয়ের মান 0 এখানে বসবে 0, এখানে বসবে -1, কিন্তু এটা তো এক্সিস্টই করে না, তখন আসবে এরর। ওকে, এই জন্য আমরা স্টার্ট করছি 1 থেকে। আচ্ছা, এখন আমরা আমরা যে কন্ডিশনটা দিব, যে ইফ, আমি আগে কন্ডিশনটা লিখি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এটাকে আমি ভেঙে লিখি। আচ্ছা, এটা কি বুঝতে পারছো, আমি বলি। হ্যাঁ, এগুলোকে মুছি, জিনিসটা আরও ক্লিন হওয়া উচিত।
যখন আমার ইনিশিয়ালি আই আছে এইখানে, হ্যাঁ, থাকলো, এবং আমরা এই যে এর মানে আপাতত আমার এখানে কি আছে, এখানে আছে আমার এলিমেন্ট হলো 2, আর এখানে আমার কোন এলিমেন্ট আছে, এখানে আমি অন্য কালার ইউজ করি, কি ইউজ করবো, সবুজই করি, এখানে আছে আমার 2, হ্যাঁ, এখানে আমার কি আছে i-1, i-1-এ এখানে কি আছে 1, হ্যাঁ, তো এখানে আছে 1, 2 কি 1-এর চেয়ে ছোট, মানে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে অলওয়েজ যাতে এটা থাকে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে এটার ক্ষেত্রে ট্রু, এটার ক্ষেত্রে ট্রু, কিন্তু এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে ফলস, মানে আমরা খুঁজতে চাচ্ছি এইটা, হ্যাঁ, ফলস হচ্ছে কোনটা অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ফলস কিন্তু এটা হচ্ছে ট্রু। তো যখনই আমরা দেখছি যে কোনো একটা জায়গায় আমার লেফটেরটা বড়, রাইটেরটা ছোট, এর মানে কি যে এটা শর্টেড না, তাই না? তো যখন আমার এইখানে আসছে, অর্থাৎ আয়ের মান 3, তখন এবং এবং ওই ক্ষেত্রে i-1 হবে কত, 2, তো এখানে যখন 3 বসবে আমার এখানে ঢুকবে 3, এবং এখানে যখন বসবে আয়ের মান 2, অর্থাৎ মানে আয়ের মান 3-1 অর্থাৎ 2, তখন এখানে কি আছে 4, এখানে এলিমেন্টটা কি 4, আমরা দেখছি 4 হচ্ছে যে বড় 3 এর চেয়ে, এর মানে এই জায়গাটাতেই আমাদের কালপিটটা হচ্ছে এইখানে, হ্যাঁ, তখনই আমরা করে দিচ্ছি যে ফ্ল্যাগ শূন্য মানেই যে এখানে একটা না একটা ভেজাল আছে, হ্যাঁ, এখন এখানে কিন্তু মাল্টিপল থাকতে পারে, যে 5-এর পর এখানে ধরো আরেকটা 1 আছে সাপোজ, হ্যাঁ, আরেকটা 1 আছে, তো এটা ক্ষেত্রেও হচ্ছে যে এখানে এসে ঢুকবে, আর এগুলা কেসে কিন্তু এখানে এসে ঢুকবেই না, ঠিক আছে? তো তখনও আর কি ফ্ল্যাগের মান 0 থাকবে। এখন আমি শর্টে ধরলাম কেন, অর্থাৎ 1 ধরলাম কেন, কারণ এখানে যদি আনসর্টেড হইলে ফ্ল্যাগ 0 কখনোই হইতো না, এই জন্য আমরা অলওয়েজ ধরবো যে এটা শর্টেড, এবং প্রিন্টিংয়ের সময় আমরা চেক করব ইফ ফ্ল্যাগ যদি 1 হয় সি আউট করবো ইয়েস, এলস সি আউট নো। আচ্ছা, আমার এটা কোড লেখা প্রয়োজন নাই, হ্যাঁ, কারণ আরও কিছু দেখাতে হবে, এটা কি বুঝাতে পারছি? জি ভাই। আচ্ছা, সামির কি বুঝছো? জি ও, স্টুডেন্ট লিভ নিয়ে শুরু করছে, ভালো কথা, এনার্জি শেষ হওয়ার। ওকে ভাই, আমি একটা যেটা করছি হচ্ছে এখানে রান টাইমেরও একটা ছিল, আরেকটা আমি কন্টেস্টে অলরেডি আমি একটা মানে একটা ইস্যু ফেস করছি, যেখানে লেখা ছিল ডায়াগনস্টিক রিলেটেড ইস্যু, এটা আমি লিখে নিয়েছিলাম, আমার মনে ছিল না। ডায়াগনস্টিক, আচ্ছা, ওটা হচ্ছে যে রান টাইমই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটাই রান টাইম ওটা। আচ্ছা, এখন এটা গেল। আচ্ছা, সামির কি বুঝছো? জি ভাই, শিওর? ইয়েস। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, তুমি ক্যাম্পাসে আমার সাথে দেখা করিও, তাও হবে। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমাদের ধরো এই অ্যারেটাই আমি আবার লিখি, একটু স্পিডে আগাই, 1 2 4 3 5, ওকে, 1 2 4 3 5। আমি যদি বলি যে সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট বের করো, সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট, পারবা করতে? আচ্ছা, পারবা কে হাত তুলো। পারবা কে? পারবা কে? 5 জন। আর 5 জনই পারবা? আচ্ছা, ওকে, হ্যাঁ, হাত নামাও, দেখাই দিই এটা। আচ্ছা, এগুলাই তো আসলে বেসিক, এগুলা না করাইলে আমি যে বললাম না যে আমি কিছু অ্যাডভান্স কিছু জিনিস দেখাবো, ওগুলাতে আমি যেতে পারবো না, হ্যাঁ, ওগুলা তখন আরও ক্যাচ করতে পারবো না। এই জন্য অনেকের আর কি বোর লাগতে পারে যে এগুলো তো মানে পারি, হ্যাঁ,
আসলে সবাইকে একসাথে নিয়ে আগাতে হবে। হ্যাঁ, এর জন্য আসলে শেখাচ্ছি। জানি যে অনেকক্ষণ হয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই। সেকেন্ড লার্জেস্ট, আচ্ছা লার্জেস্ট পারবা কে কে এটা বলো। লার্জেস্ট, সেকেন্ড না, হ্যাঁ, অনলি লার্জেস্ট। এটা তো পারা উচিত মেবি সবারই। আর 6 জন পারবা? 6 জন পারবা, আচ্ছা। আমরা আছি কয়জন? 1 2 3 4 5 6, এই আছি কি আমরা 6 জন এখন? জি ভাই। হায় হায়, তাহলে আচ্ছা, তাহলে 8 জন দেখায় কেন? 2 জন আমি না? ওটা ভাই আপনার আমি 2 জন একা? স্ক্রিন শেয়ার করার জন্য একটা ও দেখাইতেছে। আচ্ছা আচ্ছা, 6 জন আছে, বাহ কি সুন্দর। আচ্ছা তাইলে ওকে, আচ্ছা লার্জেস্টটা তো পারবা। তাহলে ধরো আমি লার্জেস্টটা বের করলাম, হ্যাঁ, এটা তো পারবা। লার্জেস্ট পেলাম 5। আমি কিন্তু স্টিল এটারই সলিউশন বের করছি, হ্যাঁ। তো আমরা কোড লিখলাম যে লার্জেস্ট এলিমেন্ট বের করার, পেলাম 5। এরপর আমরা সেম কাজ করব, আবার ইটারেট করব, হ্যাঁ। আয়ের মান 0 থেকে আই লেস দেন এন, এন অর্থাৎ হচ্ছে যে 5, হ্যাঁ, আই প্লাস প্লাস। এখন আমাদের একটা অ্যান্সার নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার মান ইনিশিয়ালি আমরা রাখলাম 0। এখন আমি আমার মেইন কন্ডিশন, এটাই আর কি আমার অ্যান্সারটা হবে। মেইন কন্ডিশন হচ্ছে ইফ অ্যারে অফ আই ইজ গ্রেটার দেন অ্যান্সার অ্যান্ড, এবং সেটাকে অবশ্যই লার্জেস্টে ছোট হইতে হবে। অ্যারে অফ আই লেস দেন লার্জেস্ট, এটাই হলো অ্যান্সার। তখন সে হচ্ছে যে অ্যান্সারের মান বসাবে অ্যারে অফ আই। ওকে, এটা আরো কুইকেস্ট, আমি যেভাবে করতাম এটা আরো লেন্দি ছিল অনেক। আরো লেন্দি ছিল, আচ্ছা। এটা শেষ, দেন আমরা সিআর করব হচ্ছে যে অ্যান্সার শেষ, এটুকুই। হ্যাঁ, জাস্ট একটা সিম্পল কন্ডিশন। এটা কি এখন বুঝছো? আচ্ছা, যে হচ্ছে যে হ্যান্ড রেজ করনি, যে সেকেন্ড লার্জেস্টটা পারবো না, সে কি বুঝছো? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নাইস। আচ্ছা, এটাকে আমরা আরও কয়েকভাবে করতে পারি, যে এটাকে আমরা সর্ট করব, হ্যাঁ, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, দেন লাস্টের আগেরটা অথবা শুরু থেকে সেকেন্ডটা প্রিন্ট করলেও হয়, হ্যাঁ। কিন্তু ওটা তো আসলে অ্যারেতে করা অনেক লেংদি, ওইটা ঝামেলা, হ্যাঁ। এটা খুবই ইজি একটা অ্যাপ্রোচ। এটা গেল। এখন আরেকটা মেথড, আচ্ছা আমরা এখানে কি শিখলাম? সেকেন্ড লার্জেস্ট না, এখানে শিখলাম সেকেন্ড লার্জেস্ট, আর এখানে শিখলাম হচ্ছে যে সর্টেড কিনা। আচ্ছা, এখন আমরা শিখব ফ্রিকোয়েন্সি ফাইন্ড, হ্যাঁ। সেম অ্যারে আমি, আচ্ছা সেম অ্যারে না, আমার অ্যারেটা হলো 0 0 1, আচ্ছা কমা কেন দিই, 0 0 0 1 1 2 3। আমাকে প্রিন্ট করতে হবে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এরকম যে 0 আছে কয়টা? 0 আছে 3টা, 1 আছে 2টা, 2 আছে 1টা, 3 আছে 1টা। এটা পারবা কে কে? হাত তুলো। 3 জন, আর 4 জন? 4 জন পারবা, ওকে। ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ওকে, এখন হাত নামাতে পারো। ওকে, এখন এটা কীভাবে পসিবল আমি তোমাকে বলে দিলাম যে আমার যে এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্টের ম্যাক্সিমাম সাইজ হইতে পারে ধরো 100 সাপোজ। আমি এটা অবশ্যই উল্লেখ করে দিব যে এলিমেন্টের ম্যাক্সিমাম সাইজ হবে 100। এখন আমরা করব কি সলিউশনে, আচ্ছা আমি কিন্তু সব কোড এই যে লিখে লিখে দেখাচ্ছি, এটাতে কি সমস্যা হচ্ছে নাকি আমি কোডে দেখাবো, কোনটা? না এখানে ঠিক আছে, আমার কিন্তু মনে হয় এখানে ম্যাক্সিমাম তো আমরা যখন আইটি তে বা কোড ফোর্সেসে টেস্ট কেস গুলো দেওয়া থাকে সেগুলো তো আমার ফিক্স না,
যে এতগুলো অ্যারে সাইজ হ্যাঁ, তখন কি করবো অ্যারে ক্ষেত্রে? কোড ফোর্সেসের ক্ষেত্রে হচ্ছে যে আমরা তো অ্যাকচুয়ালি অ্যারে ইউজ করি না, ঠিক আছে? আমরা ইউজ করি এসটিএল অর্থাৎ ভেক্টর। ভেক্টর কি জানো এটা কি? না, টপিক আচ্ছা, আছে জানি, হ্যাঁ এসটিএল ভেক্টর। ভেক্টর হচ্ছে যে অ্যারের বাপ, হ্যাঁ। তো ভেক্টরটা শেখানোর ওকে, পর আসলে ওকে, বুঝবা, আপনি হ্যাঁ তো আছেন হ্যাঁ শেখানোর জন্য, আপনি তো নেবেন আমি আচ্ছা ভেক্টরের ক্লাসটা নিব আমি, হ্যাঁ ওটা হচ্ছে এসটিএল। এসটিএল, হ্যাঁ এসটিএল এর ক্লাস নিব আমি, ওটা হচ্ছে 14 তারিখ, সেটার জন্য ওয়েট করো। হ্যাঁ, তো আপাতত যদি অ্যারে দিয়ে সলভ করতে বলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে উল্লেখ করে দিবে যে এলিমেন্টের ম্যাক্সিমাম সাইজ সামথিং কিছু একটা, নাইলে এটা অ্যাকচুয়ালি পসিবল না। আচ্ছা, যদি উল্লেখ করে না দেয় সেক্ষেত্রে করবো কি, আমরা নিব 1E5 অথবা হ্যাঁ 1E5। আচ্ছা, এটার অর্থ কি জানো? বলে দিই। 1E5 অর্থ হচ্ছে 1 গুণ 10⁵ এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ সিএফ এর জন্য। আমি কিন্তু অলওয়েজ এভাবে বলবো, হ্যাঁ যে 1E5 1E6 এরকম, এটা মানে এটা উল্লেখ না থাকলে নিবা 1E5 অথবা 6। তো আমি একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নিলাম ইন্টিজার অফ ফ্রেক, যার সাইজ হচ্ছে 100, আপাতত 100। আচ্ছা, যখন আমি 100 করে নিচ্ছি আমার কিন্তু একটা অ্যারে তৈরি হয়ে গেল, হ্যাঁ ফ্রেক নামে একটা অ্যারে তৈরি হয়ে গেল 100 সাইজে একটা লম্বা অ্যারে। হ্যাঁ, এই যে আমরা যদি এখানে ইন্ডেক্স লিখি অল্প 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 করে, কয়টা লিখি 0 1 2 3 4 এবং এলিমেন্ট হিসেবে থাকবে 0 আপাতত, হ্যাঁ ইনিশিয়ালি অলওয়েজ 0 থাকে, ঠিক আছে 0। এখন আমরা করব কি, এই অ্যারেতে ট্রাভার্স করব, হ্যাঁ। আচ্ছা, আমি একটু লিখে দেখাই। ফর এরূপ তো বুঝছো, হ্যাঁ আই এর মান হবে 0 কোন পর্যন্ত হবে, এন এর আই লেস দেন ইকুয়াল হচ্ছে যে এন আই প্লাস প্লাস, এটুকু তো বুঝছো। দেন আমরা করব কি, যে এইরকম আমাদের লেখাটা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ফ্রেক অফ আরা অফ আই প্লাস প্লাস, এটাই হচ্ছে যে মেইন সলিউশন। এ করবে কি, যখন দেখছি যে 0, হ্যাঁ অ্যারে অফ আই অর্থাৎ এরা কি 0, তো ফ্রিকোয়েন্সি অফ 0-তে এ প্লাস প্লাস করবে, প্লাস প্লাস করলে কি হবে, এ কেটে হয়ে গেল 1। আচ্ছা, এখন সেকেন্ডে আসলাম। সেকেন্ডে এসে অ্যারে অফ 1 কি আবারও 0, এজন্য ফ্রিকোয়েন্সি অফ 0 প্লাস প্লাস, আবারও আরেকটা প্লাস করে হলো 2, এভাবে করে এ হলো 3। হ্যাঁ, দেন 1 1-এ আসলাম, এ হবে 1 আবার কেটে হবে 2, হ্যাঁ বুঝতে পারছি। দেন এ কেটে হবে 1, এ কেটে হবে 1, আমরা পেয়ে গেলাম ফ্রিকোয়েন্সি অফ অ্যারেতে। দেন হচ্ছে আমরা প্রিন্ট করব এই ফ্রিকোয়েন্সি অ্যারেটা, হ্যাঁ যে 0 আছে 3টা, 1 আছে 2টা, 2 একটা, 3 হচ্ছে যে একটা, বুঝতে পারছি। আর অন্যগুলা আমরা যদি 4কে খুঁজি 0টা, হ্যাঁ কারণ 4 কিন্তু অ্যাকচুয়ালি 0টাই আছে, বুঝছো তো নাকি? সেটা কিছুটা কাউন্ট সর্টের মতো। কাউন্ট সর্ট কি? না হচ্ছে আমরা ডিএসএ তে যে মানে অ্যালগরিদমটা পড়ি আর কি, একটা ডিএসএ 1 এ ছিল এর একটা কাউন্ট সর্ট, এরকম ফ্রিকোয়েন্সি অ্যারে কাজ ছিল। ওইটা এখন আমি পড়তেছি ডিএসএ মানে এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক একটা অ্যারে নেয়, ওই অ্যারের ইন্ডেক্স থাকে, হ্যাঁ, ওই ইন্ডেক্সটা আবার ওই অ্যারের মধ্যে কয়টা আছে এরকম করে সিস্টেম। অবশ্যই এটা ঠিকভাবে পড়ি নাই আমি। আচ্ছা ওকে, হ্যাঁ তাহলে এখানে আমরা শিখলাম ফ্রেক কাউন্ট। আচ্ছা, এগুলো যে আমি এক একটা শেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে কোনোটাই ফাউল না, ফাউল কথাবার্তা এখানে কোনো নাই। ওকে, আচ্ছা আমি চেয়েছিলাম আরও 2টা ইয়া করাতে, হ্যাঁ এক্সাম্পল এই যে এরকম, এই যে একটা করলাম ফেক কাউন্ট, আরেকটা হচ্ছে এইটা, আরও 2টা আমি লিখে রাখছিলাম, আমি করাবো? তোমাদের এনার্জি আছে, ইচ্ছা আছে? এসএফ চাচ্ছে না তো? করাইতে আচ্ছা পারেন, সমস্যা আচ্ছা নেই। শুনো তোমাদের যাদের ইচ্ছা করছে না লিভ নিতে পারো, আর যারা পারবা থাকো, ঠিক আছে? এটা এখন তোমাদের জন্য ওপেন, ঠিক আছে?
যে করবা ও আগে থাকবে, কারণ এ লাস্টের দুটো টপিক হলো একটু অ্যাডভান্স, ঠিক আছে, এবং ফিউচারে লাগবে। আমি খুবই ফাস্ট করাবো, হয়তো 10 মিনিট আমি এখানে করাই, তোমরা লিভ নিলে নাম। এখন আমি যেটা করাবো এটাকে বলে প্রিফিক্সাম। খুব স্ট্রং, মানে খুব পাওয়ারফুল একটা মেথড এটা। হ্যাঁ, করাবো। আচ্ছা না, এটা অ্যাডভান্স হয়ে যায়, প্রয়োজন নেই। আমি করাই প্যালিন্ড্রোম। প্যালিন্ড্রোম বুঝো? জি ভাই। প্যালিন্ড্রোম বুঝো। আমি একটা প্যালিন্ড্রোম লিখি। একটা অ্যারে, এটা তো প্যালিন্ড্রোম হয়ে আছে না। আমি বলি প্যালিন্ড্রোম কি, প্যালিন্ড্রোম হচ্ছে মানে আমি যদি 2 ভাগ করি, এটা হচ্ছে দেখতে মিররের মতো হবে। হ্যাঁ, এই যে এরকম এরকম মিররের মতো, ঠিক আছে। আর যদি বিজোড় সংখ্যক থাকে 0 2 1 0, সেই ক্ষেত্রেও হচ্ছে যে এ মাঝখানে এই যে মিরর, হ্যাঁ, এটাকে বলা হয় প্যালিন্ড্রোম। আর এর জিনিসটা এই কন্ডিশন ফুলফিল না করলে এটা একটা প্যালিন্ড্রোম না, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই অ্যারেটা হলো প্যালিন্ড্রোম। এখন আমাকে বলতে হবে, আমাদের একটা অ্যারে গিভেন থাকবে, আমাদের প্রিন্ট করতে হবে ইজ প্যালিন্ড্রোম কিনা। ইয়েস নো, প্যালিন্ড্রোম হলে ইয়েস, নো না হলে না। এটা হচ্ছে আইসিএস এ তোমাদের করানো কথা, এটা আমাদের আইসিএস এ। ভাই এখানে হচ্ছে যেরকম প্যালিন্ড্রোম, এটা অন্যরকম, মিররটা অন্যরকম লাগলো। আমরা প্যালিন্ড্রোম ভাবছিলাম যে প্রিভিয়াস এলিমেন্ট এবং নেক্সট এলিমেন্টের সাম, তারপরেরটা, এরকম ভাবে কিছুটা দেখতাম। তো এটা মিররটা একটু অন্য কিছু বুঝি না। না, এটা মেবি তো ফিবোনাচি হয়ে গেল না এটা? ও সরি সরি, ফিবোনাচি, রাইট। ফিবোনাচি। বলে ফেলেছি, রাইট রাইট। আরেকটা আছে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ওকে, সরি। নেক্সট, ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করব? খুবই ইজি। কিভাবে এটা করা জানি? আচ্ছা, হ্যাঁ, লিখে করাই ফর ইন আই 0, আই লেস দেন n বাই 2, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আই প্লাস প্লাস, কেন n বাই 2 করলাম এক্সপ্লেন করছি। এখানে ইন্ডেক্স কত? 0 1 2 3 4 5। আমাদের উদ্দেশ্য, যখন আমরা এখানে আছে, আমরা চেক করব এর অপোজিটে 0 আছে কিনা। এখানেও ঠিক সেমভাবে একটা ইন্টিজার ধরে নিব, ইন্টিজার ফ্ল্যাগ হবে হচ্ছে যে 1। আমরা ধরে নিব যে এটা একটা অ্যাকচুয়ালি প্যালিন্ড্রোম। ওকে, ফলস হলে প্যালিন্ড্রোম না, এক কথায়। এখন এর চেকটা আমরা কীভাবে করব যে এর একদম অপোজিটে কে আছে, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি 0 আছে কিনা। এটার জন্য আমরা কিন্তু সাইজ জানি, আমাদের সাইজ কত? 6, ঠিক না। এখন আমরা কন্ডিশন লিখব ইফ আর অফ আই, আর অফ আই, আই কি আছে বলো তো? আর অফ আইতে কি আছে যখন আয়ের মান আমার 0 0 আছে। এখন আমরা চেক করব এইটা, হ্যাঁ, 5-এ আসবো। কিভাবে আসবো? আর অফ কিভাবে আসতে পারি? n minus 1 n minus 1 1, আরেকটা এটাই minus i minus i মাইনাস, এক্স্যাক্টলি। হ্যাঁ, যদি এটা না হয় তাইলেই হচ্ছে যে ফ্ল্যাগের মান 0, অর্থাৎ একটা অমিল থাকলেই এটা প্যালিন্ড্রোম না, এক কথায় শেষ। হ্যাঁ, এই জন্য আমরা ইনিশিয়ালি ধরে নিই 1, দেন বাকিটা তো সিম্পল। আচ্ছা, আমরা একটা কেস নিই এইটা, হ্যাঁ, যখন আয়ের মান 1, যখন আয়ের মান 1। ভাই কি মিউট হয়ে গেছে? হ্যাঁ, ভাইয়ের সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন তো শুনতে পাও? ওকে, হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। ওকে, তো যখন আমার অ্যারের ইন্ডেক্সটা হচ্ছে 1, তখন অ্যারে অফ আই, অ্যারে অফ 1-এ কে আছে? 1 আছে আমার, হ্যাঁ, 1 আছে। আচ্ছা, এখানে এসে কি আসবে? n কি? 6,
-1 মাইনাস আই কি 1 ছিল 1, তাহলে কি হয় 4, এর মানে এইটা এসে এই যে 4 এর সাথে ম্যাচ করবে। তো সেম আছে কি না? সেম আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন বলি যদি এখানে বিজোড় নাম্বার থাকতো কি হইতো? বিজোড় নাম্বার আমরা তাহলে একটাকে রিমুভ করে দিই না? বিজোড় নাম্বারের ক্ষেত্রে কি এটা ট্রু হয়? লেটস চেক। জি হবে। 1 2 1 0, সরি, 1 0 3 4, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা এখন বলো তো এটা এই কন্ডিশনটা স্টিল অড নাম্বার অফ এলিমেন্টের ক্ষেত্রে ট্রু হবে কিনা? তোমরা অ্যানালিসিস করো। অড নাম্বারের ক্ষেত্রে ওকে সেম হ্যাঁ সেমই হবে। অড নাম্বারের ক্ষেত্রেও আমার এন কত 5, হ্যাঁ, তো 5/2 কত হয়? 2 হয়, রাইট? তো এ মানে আমার অ্যাকচুয়ালি চেক করতে পারবে এ পর্যন্ত 0 এবং 1, অর্থাৎ 2 এর আগ পর্যন্ত, কারণ 5/2 2, 2 এর আগ পর্যন্ত চেক করবে। এ মানে এর চেক করা অ্যাবিলিটি এর সাথে এর সাথে এর, কিন্তু একে কিন্তু চেক করতে পারবে না, এ পর্যন্ত আসবেই না আই। কিন্তু আমার আই আনার প্রয়োজনও নেই, তাই না? কারণ মানে আসলে একটাই, এখানে যেই থাকুক প্যালিন্ড্রোমি, ঠিক আছে? তো এটা হচ্ছে এর ক্ষেত্রে মেইনলি প্যালিন্ড্রোমের কনসেপ্টটা হচ্ছে রিভার্স করলেও সে আগের মানে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ রিভার্স সিকোয়েন্সের করলো, মতনই থাকে। হ্যাঁ 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 রিভার্স করলো আগেটা আসবে, হ্যাঁ। তো অনেকে এভাবে করতে পারে যে রিভার্স করে দেন মিলাবো এভাবে। যাই হোক, আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, এটা তোমরা ফিউচারে অবশ্যই নিজের থেকে শিখে নিবা, হ্যাঁ। এটা ছাড়া টিকতে পারবো না, কোথাও পারবো না টিকে থাকতে। হ্যাঁ, এটাই আর কি। আর হ্যাঁ, তোমরা এখন চাইলে আর হচ্ছে আরেকটা ইয়ে ছিল বলো। যে প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস, ওইটা শুধুমাত্র লুপের ক্ষেত্রে কার্যকর হবে আই থিঙ্ক। হুম, হ্যাঁ, লুপ ছাড়া লুপের অন্য ক্ষেত্রে, কোথাও ইউজ করলে ওইটা হ্যাঁ হ্যাঁ হিরো হ্যাঁ মানে হ্যাঁ হচ্ছে চেঞ্জ করবে হ্যাঁ হ্যাঁ খেয়ালটা। এটা লুপের ক্ষেত্রে কার্যকর, আর অন্য কোথাও ইয়া করলে ঝামেলা হবে, হ্যাঁ। ইভেন হোয়াইলেও হচ্ছে এটাকে ইউজ করলে ঝামেলা হ্যাঁ, হতে পারে মেবি। কারণ হচ্ছে এটা কন্ডিশন চেকে একটা কম হইতে পারে বা এক্স্যাক্টলি। এটাই। এখন তোমাদের সিপি রিলেটেড অথবা সিপি আনরিলেটেড কোনো কোশ্চেন থাকলে, অথবা একটু ছোটোখাটো আড্ডা, মানে মাথা হালকা করার জন্য গল্পটা করতে পারো। উফ, আপনাদের কন্টেস্ট কবে এটা সেটা আপনার রেজিস্ট্রেশন করেছে ওটা হচ্ছে আপনাদের 15-16 তারিখ। কি ফিজিক্যাল দিতে হবে? হ্যাঁ 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 কোথায় হচ্ছে নটরডেম? এনডিইউবি, কোথায় হ্যাঁ, হচ্ছে এটা? নটরডেম। Okay. তোমরা এটা কতগুলো ডিভিশনটা কিরকম? পার্টিসিপেট করছেন? হ্যাঁ হ্যাঁ কি এটা ডিভিশনটা আর কি, এটা কি ফার্স্ট ডিভিশন নাকি সেকেন্ড ডিভিশন? কোনটা? কোর্সে একটা আছে না যে ক্যাটাগরি আর কি, হুম মানে এটা কোন ডিভিশনে, ফার্স্টে নাকি এই যে সেকেন্ড? যে কন্টেস্টের কথা সৃজন বলছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু কোর ফোর্সেসের কন্টেস্ট না, এটা হচ্ছে আইপিসি, হ্যাঁ, ন্যাশনাল কন্টেস্ট। এটা হ্যাঁ সিএফ না অ্যাকচুয়ালি। এটার মধ্যে কোনো ডিভিশন নাই, জাস্ট না যে না কেউ না আর কি? ডিভিশন নাই। আচ্ছা, তুমি কোন কন্টেস্টের কথা বলছো, কোর ফোর্সেস নাকি আইপিসি এটা বলো। ওই যে এনডিসিতে যেটা আর কি এনডিসিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওটা ডিভিশন না, ওখানে হচ্ছে যে সব ধরনের প্রবলেম থাকে, ইজি হার্ড সব ধরনেরই, ওখানে এরকম থাকে না, ডিভিশন হয় না। তবে যদি Okay, আপনাদের জিজ্ঞেস টিম করো, মেম্বার কে কে আছে? হ্যাঁ বলছি সামির আসাদ, তুমি যদি জিজ্ঞেস করো যে ওই আইপিসির কন্টেস্টটা কোড ফোর্সেসের কিসের ইকুইভ্যালেন্ট, তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে ডিভ 2 এর সমান আর কি, হ্যাঁ, ডিভ 2। কাইন্ড অফ এরকমই আর কি। আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার কোশ্চেনটা যদি এটা থাকে তাহলে এটা অ্যান্সার হচ্ছে যে একটা ডিভ 2 অথবা
ডিভ অনেক কাছাকাছি, হ্যাঁ 1 এবং 2 এর মাঝামাঝি হচ্ছে একটা ন্যাশনাল কন্টেস্ট। ওকে সৃজন বলো। আমার টিমমেট জি ভাই। আমার টিমমেট হচ্ছে তাকি, হ্যাঁ তাকি আর হচ্ছে ইস্তিয়াক। আচ্ছা আচ্ছা, ডাকি ভাই তো আমাদেরকে ক্লাস হ্যাঁ নিতে হ্যাঁ হবে, হ্যাঁ তাকি ক্লাস সি প্লাস নিয়েছে, প্লাসের। হ্যাঁ ইস্তিয়াকও ক্লাস নিবে ভবিষ্যতে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল। আমি মানে এই ডিপ 4 আর ডিপ 3 কিছু প্রবলেম দেখছিলাম। তো এখানে মানে ম্যাক্সিমাম প্রবলেম গুলো মানে এটা ভাষাটাই বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি চাচ্ছে নাকি, মানে সবসময় তো আসলে ইনপুট আউটপুট দেখে বোঝা যায় না যে কি চাচ্ছে অ্যাকচুয়ালি। মানে এটা অ্যাকচুয়ালি মানে প্যাটার্নটা রেকগনাইজ করা মানে কেমনে করলে চিন্তা করলে ভালো হয় আর কি, এটা আচ্ছা, এটা ইনপুট জানতে আউটপুট চাচ্ছিলাম। দেখে বোঝাটা তো আসলেই নর্মাল, মানে সবসময় পারা ইজি না। যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবসময় কি মেজরিটি ক্ষেত্রে পারবে না, এটাই নিয়ম অ্যাকচুয়ালি। হ্যাঁ ইনপুট আউটপুট দেখে কি বোঝা যাবেও না অ্যাকচুয়ালি। এখন যদি বলো যে ভাষা বুঝতে ইজি হয়, তো কোড ফোর্সেসের যে কথা বলার স্টাইল, হ্যাঁ অর্থাৎ স্টেটমেন্ট ওরা কোন অ্যাপ্রোচে লেখে, কোন ওয়ার্ড দিয়ে ওরা কি মিন করে, এইটার জন্য অ্যাকচুয়ালি অনেক না, মানে অ্যাকচুয়ালি একটু সলভ করতে হবে। হ্যাঁ সলভ করতে করতে বোঝা যাবে যে ওদের কথা বলার স্টাইলটা কি। হ্যাঁ এবং ওইটা করতে পারলে আরও খুবই ফাস্ট আর কি প্রবলেম সলভ করা যাবে, এটাই। মানে তুমি যদি আচ্ছা, নতুন এখন হয়ে তো থাকো ডিপ সিএফ এ, ফোরটা একটু একটু হ্যাঁ রেয়ার, হ্যাঁ ডিপ খুবই রেয়ার, ফোরটা খুবই রেয়ার, একটু রেয়ার, একটু কম রেয়ার না, খুবই কম রেয়ার, ডিপ 4 কম। অনেক rare, অনেক রেয়ার। অনেক rare। মনে হয় দেখলাম ডেনিটাকে তাহলে এবছরে পুশ মনে হয় করার খালি জন্য কি 2বারই আমাদের? হয়েছে। আমি হ্যাঁ দেখলাম যত ক্যালেন্ডার দেখলাম এবছর মনে হয় খালি 2বারই হয়েছে। হুম হুম, অমনি আচ্ছা, অমনি। তাহলে কি আমাদের পুশ করার জন্য থ্রির দিকে তাকায় থাকতে হবে? তোমরা 2 করারও অ্যাবিলিটি রাখো, হ্যাঁ মানে শোনো, একটা ডিপ 2 করা মানে তো এইটা না, টার্গেট তো এইটা না যে আমাকে 6টায় পারতে হবে, তুমি একটাই করো না সলভ, মানে কেউ তো আসলে জাজ করতে আসবে না তোমাকে। ডিপ 2 এ সলভ করার অ্যাবিলিটি তোমাদের সবার আছে, হ্যাঁ ডিপ 2 এ, তো যে কোনো ডিপ 2 3 4 হোক সলভ করবা, মানে বানানো কথা না অ্যাকচুয়ালি আছে। হ্যাঁ আমি তো বুঝতে পারছি পারবা করতে। আচ্ছা, আপনাদের কন্টেস্টে কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন আছে? কোড ফোর্সেস লেভেল নাকি লিড কোড বা অন্য কিছু? কোর ফোর্সেস। আপনি তো কোড ফোর্সেসে মানে ফলো করেন, অন্য কোনো প্র্যাকটিস করেন? অন্য কোনো প্র্যাকটিস করি, ধরো আমি কোনো একটা স্পেসিফিক টপিক শিখছি, হ্যাঁ ডিপি চিনো, ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং? হ্যাঁ ডাইনামিক প্রোগ্রামিং বেসিক শেখার জন্য ভালো প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাড কোডার। হ্যাঁ তো তখন আমি ওটাতে করলাম। এরপর যদি আমি বলি গ্রাফ স্টার্ট করার জন্য ভালো হচ্ছে সিএসইএস। হ্যাঁ তো ওই ক্ষেত্রে আমি সিএসইএসটা করলাম। তো টপিকের ক্ষেত্রে আমি স্পেসিফিক ভালো ভালো প্ল্যাটফর্ম চুজ করি, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে মানে মাঠ পর্যায়ে খেলার জন্য আমি আর কি সিএফএ করি। আচ্ছা, যেরকম বেসিক কোর্সেন হ্যাকার র্যাঙ্কের কিছু ভালো, বা হ্যাকার আর্থের কিছু কিছু মানে ভাল লাগে না আমার হ্যাকার র্যাঙ্ক, ফাউল। আর কিছু আমি স্ক্রিন রেকর্ডটা সিএসএ অফ তো করে দিই, হ্যাঁ কিছু মানে লিমিটেড থাকে। ওকে, স্ক্রিন রেকর্ডটা অফ করে দিই।